গুড মর্নিং আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি ভালো আছো। সকালবেলা আজকে ছেলে স্কুল চলে গেছে, তো আমি অনেক ব্যায়াম করলাম। মানে আজ থেকে সত্যি কথা বলতে ওজন আমার অনেকটাই বেড়ে গেছে। আমার মেয়ে হওয়ার পরে, ছেলে হওয়ার পরে আমি এতটা আমার ওজন ছিল না, কিন্তু মেয়ে হওয়ার পরে প্রচণ্ড ওজন বেড়ে গেছে। তো যদি মনে হয় যে স্বাস্থ্য ভালো হয়েছে, মানে কিন্তু কি মনে হয় বলো তো, খুব দুর্বল লাগে শরীরটা। রান্না বসিয়ে দিয়েছি, সকালে স্কুলে চলে গেছে আর সবজিটা কেটে নিলাম দেখলে। এবার ভাবছি নিরামিষ কী কী রান্না করব। কাঁচা কলা আলুর ঝোল করছি মা বাবার জন্য, আর কাঁকরোল আর কোয়াশ কেটে রেখেছি, সেটা ভাজা করব। আর করব চিংড়ি মাছ। চিংড়ি মাছটা নেওয়া হয়েছে দুদিন আগে, ফ্রিজে রেখেছিলাম। এই যে দেখো, চিংড়ি মাছটা এরকম ভিজিয়ে রেখেছি জলে। আর এখন সব পেঁয়াজ রসুন এগুলো কেটে রাখবো। চিংড়ি মাছটা বড় মশাই রান্না করবে। তো চলো দেখতে থাকো ব্লগটি। আর এখানে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন বিকেলবেলা। তো 3টার দিকেও ঘুমিয়েছে, আর ছেলেকে বলতে বলতেও ঘুমিয়ে পড়েছে। মানে অনেক বলার পরেও ঘুমিয়েছে। দেখো, সহজে না ঘুমোতে চায় না। তারপরে 2 ভাই বোন ঘুমিয়ে পড়েছে। আর পাশের যে আমার ভাড়া থাকে যে দিদিভাই, তার ছেলে আবার নিয়ে এসছে বুনুর আর দাদা ভাইয়ের জন্য খেলনা। তো খেলনা দিতে এসে কথা বলেছে। এখন বাজে 10টা 10, শিগগিরই চলো। তো আমরা এখন মেলায় যাচ্ছি। এই যে সবাই রেডি হয়ে নিয়েছি, জুতা মুখে দিয়ে খাচ্ছে, দেখিস না বাবা। তো এখন বেরিয়ে যাচ্ছি মেলাতে সবাই মিলে, একদম ফুল ফ্যামিলি। আর যে দিদি ভাই দাদা ভাই ওরা তো ঘুরে এসছে, বিকেলে ওরা ঘুরে এসছে। ওরা আবার যাবে পরের দিন ঘুরতে, যেহেতু মহরম, সেই ছুটি আছে ওদের স্কুল, যার জন্য ঘুরতে বের হবে ওরা। আর একটা ফ্যামিলি ওই ঝাড়খণ্ড থেকে না কোথা থেকে ওই দিক থেকে এসছে আর কি। তো এদিকে ভাড়া থাকে, সেও স্কুল টিচার, ওই দিদি ভাই। তো 2 ফ্যামিলি মিলে ওরা ঘুরতে বেরোবে। তো ওই জন্য তাড়াহুড়ো করে ওরা মেলায় কি চলে এসছে। আর আমরা এখন বেরিয়েছি, দিদিভাইদের বললাম থাকলে স্কুটি টুটি সব বাইরে একটু দেখো। তো ভীষণ ভালো দিদিভাই আর দাদা ভাই, বাচ্চাটা ভালো লাগে, পরিবারের একজন মনে হয়। তো এই যে মেলায় এসে প্রথমেই আমার ছেলে ওই যে চড়েছে কি বলে এটাকে, জাম্পিং কিছু একটা, অনেক উঁচু। আর মেয়েকে চড়িয়েছি এটার মধ্যে। তো মেয়ে প্রথমে এটাতে খুব ভয় পাচ্ছিল একা একা। তো যে চালাচ্ছিল সে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দিচ্ছিল। আর এই মানি ব্যাগটা আমি ছুঁড়ে দূরে দিচ্ছিলাম যাতে একটু দূরে যায়। একাই ছিল অনেক, যেহেতু 10টা 10:30 এখন বাজে, তো মেলা একদমই ফাঁকা। আর ও বেশ মজাই পাচ্ছিল। আর আমার না এত পেট ব্যথা করেছে, কারণ জিলিপি নিয়ে এসেছিলো বড়মশাই, আমি জিলিপি খেয়ে নিয়েছিলাম। আর এই যে দেখো কি গরম লাগছে, গরমের মধ্যে লাফালাফি করছে। তো ওখানে ওর টাইম শেষ হয়ে গেছে, যে যেটাতে দেখলে আগে। তো ওখান থেকে আবার এটাতে জাম্পিংয়ে চড়েছে ও বুনুর সাথে। বুনুকে কোলে নিয়ে আর পারছে না, তো নামিয়ে দিয়েছে আর কি। বলছে মা আমি পারছি না, হাঁপিয়ে যাচ্ছি। তো জল টল খেয়ে মেয়ে একদম জামা টামা ভিজিয়ে দিল। ওর ফিডিং বোতলে জল খায়, তো নিতে ভুলে গেছি। তারপরে মা আর আমি এদিকে ওদিকে কিছু কিনেছি, তো তোমাদের সাথে শেয়ার করব পরে। জানি না আজকে রাতে বাড়িতে ফিরে শেয়ার করতে পারবো কি না, কারণ মেয়ের খিদে পেয়ে গেছে। যদি না পারি পরের ব্লগে তোমাদের অবশ্যই দেখাবো মেলা থেকে কি কি কিনলাম। তারপরে এই যে দেখো, এটা কি বলে এটাকে, পঙ্খিরাজ ঘোড়া। এই ঘোড়ায় চড়েছে, বীভৎস ভয় লাগে এই ঘোড়াটা, প্রচণ্ড ভয়। এর জন্য এতটা ভয়, প্রথমে বাবা আর মানে বরমশাই দুজনে চড়েছে। এবার ছেলে দেখে ইচ্ছে, ছেলেও চড়বে। ওর বাবা তো একটু চড়াবে না, ওর দাদাই পিছনে নিয়ে চড়িয়ে নিল ওর মধ্যে। আর একটা দিদিভাই ওদের পঙ্খিরাজ ঘোড়া বলে না এটা, তো এটা নামিয়ে একটা দিদিভাই পুরো অজ্ঞান হয়ে পড়ে আছে। ও তো আমার বর ওকে, ওই দিদিভাইটাকে কোলে নিয়ে নামালো। নামানোর পরে আমি জল টল দিলাম। আর একটা ফ্যান কিনেছি ছোট, মানে ছেলে কিনেছে, তো সেটা বেশ কাজে লেগেছে। দিদিভাইকে হাওয়া টাওয়া দিয়ে একটু সুস্থ হয়েছে, টোটো ডেকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর তারপরে ছেলে বলছে মা ভীষণ ভয় লাগছে। এবার এসে মোগলাই পরোটা, সেটা খাবে ছেলে। তো খাবে, এখানে খাবে না, বাড়িতে নিয়ে যাবে। আর এই যে বাচ্চাটা দেখছে, ওকে একটা এগরোল কিনে দেওয়া হলো। আর এই যে আমার সোনা মায়ের ব্যাগ দেখো,
আর বেলুন নিয়েছে। আর কি কি কেনা হয়েছে তোমাদের পরের ব্লগে অবশ্যই দেবো, আজকে আর দেওয়া যাবে না কারণ মেলা ঘুরে মেয়ে দেখো খুব এই যে ঝামেলা এই করছে। ফ্যানটা কেনা হলো। এই ফ্যানটা খুব ভালো, মানে এত সুন্দর হাওয়া হয় আর কি বলবো। তারপরে এই যে ছেলের এই ঘড়িটা কিনেছে, এই যে মানে যা দেখেছে ওর তাই লাগবে। তারপরে এই যে এটা হচ্ছে একটা দিদিভাই যে বাড়িতে যে থাকে না, ওই দিদিভাই দিয়েছে, এই দেখো টিকি টিকি। আর মেয়ের একটা ব্যাগ কেনা হয়েছে, তোমাদের দেখাবো। ওহো, তুই কারিস কেন যখন হ্যাঁ চার্জ শেষ হয়ে যাচ্ছে। আর মেয়ের হেয়ার ব্যান্ড ভাস্তার জন্য কালকে কিনবো। প্রচন্ড ভিড় আর এত গরম লেগে গেছে না, আমার একটু ভালো লাগছিল না। তো আজকে মেলায় ঘুরে টুরে বেশ ভালোই হয়েছে। আর তোমাদের ওখানে কি আজকে মেলা হয়েছে না কাল গতকাল হয়ে গেছে? অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো এই পর্যন্তই, টাটা। এখন বাজে হচ্ছে 12টা 20, 12টার সময় এসছি মেলা থেকে। টাটা।